বন্ধুরা, যদি কোনোভাবে মুখস্থ করতে না পারেন তাহলে সম্ভবত আপনার শেখার কৌশলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। নাম্বার ১, বুঝে পড়ুন, মুখস্থ করবেন না। প্রথমে চেষ্টা করুন বিষয়টি ভালোভাবে বুঝতে। মুখস্থ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি, এটি কিভাবে কাজ করে, এর সাথে পূর্বের লেখার কি সম্পর্ক। যদি আপনি বিষয়টি বুঝতে পারেন তাহলে মুখস্থ করার প্রয়োজন কমে যাবে। নাম্বার ২, ছোট ছোট অংশে ভাগ করুন। একসঙ্গে বড় তথ্য মুখস্থ করার চেষ্টা না করে সেটিকে ছোট ছোট টুকরায় ভাগ করুন এবং ধাপে ধাপে মুখস্থ করুন। বন্ধুরা, এখনও যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন, একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান। আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আমি আমার প্রতিটি সাবস্ক্রাইবকে নিজের পরিবারের মতো মনে করি। আপনার সাপোর্ট থাকলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। নাম্বার ৩, গল্পের মতো মনে রাখুন। যদি বিষয়টি কঠিন হয় তাহলে সেটাকে গল্পের মতো সাজান বা নিজের জীবনের কোনো ঘটনার সাথে মিলিয়ে নিন। নাম্বার ৪, অডিও রেকর্ড করে শুনুন। যদি বারবার পড়েও মনে না থাকে তাহলে নিজের মুখে রেকর্ড করুন এবং বারবার শুনুন। এটি অনেক কার্যকর হতে পারে। পয়েন্ট নাম্বার ৫, পড়ার পর লিখে ফেলুন। যা মুখস্থ করছেন তা বারবার লিখুন। লিখলে মস্তিষ্ক সেটিকে আরও ভালোভাবে সংরক্ষণ করতে পারে। নাম্বার ৬, নিয়মিত বিরতি নিন। ২৫ মিনিট পড়ুন, ৫ মিনিট বিরতি নিন। ৪ থেকে ৫ বার এভাবে করার পর ১৫-২০ মিনিট বিশ্রাম নিন। বিরতি ছাড়া টানা মুখস্থ করতে গেলে মস্তিষ্ক অতিরিক্ত চাপ অনুভব করে এবং কার্যকারিতা কমে যায়। নাম্বার ৭, ঘুম এবং খাবারের প্রতি খেয়াল রাখুন। পর্যাপ্ত ঘুম না পেলে মস্তিষ্ক তথ্য ধরে রাখতে পারে না। বেশি শর্করা বা ফাস্টফুড কমিয়ে স্বাস্থ্যকর খাবার খান। ডিম, বাদাম, মাছ, দুধ, কলা ইত্যাদি স্মৃতিশক্তি বাড়ায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান।